বেচে দেবো আরে আরে আরে, দেখি 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 ওটা কি? চেনা চেনা ঠেকছে, দেখি দেখি দেখি, ঠিক 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 ধরেছি, এটা তো বাবার হিসাবের খাতা। বাবা সব লিখে রেখেছে, দেখি দেখি দেখি, পেয়েছি পেয়েছি গো, একেবারে গুনে গুনে পেয়েছি। অমন লাফালাফি না করে কি পেয়েছো সেটা একটু খুলে বলো না। হ্যাঁ গো ওনার লুকোনো সম্পত্তি। আরে লুকোনো নয়, লুকোনো নয়, একেবারে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আমার বাবা ভোলা ময়রার কাছ থেকে নগদ 100টা টাকা পেত। এই দেখো এই দেখো এই দেখো, এই যে এই যে এই যে এই যে একেবারে গোটা গোটা করে লেখা আছে। আমি এবার চললুম ওই টাকা আদায় করতে। আরে আরে বাবার টাকা তুমি আনতে যাচ্ছ কোথায়? ভোলা ময়রার কাছে গিন্নি, পাওনা ছাড়তে নেই, বাকি রাখা পাওনা মোটে ভালো কাজ না। এইবার হয়েছে, আর ছাড়াছাড়ি নেই, সোজা মুখে চালান করে দি। আহ এই ধরেছি ধরেছি, এইবার বাবা তোমায় আমি ঠিক ধরেছি। তুমি তাহলে প্রতিদিন রসগোল্লা চুরি করে খাও আর একে তাকে ধমক দাও। হ্যাঁ ওরে ওরে চুপ কর হতভাগা, চুপ কর। বুদ্ধি একটু বোঝা, হাজ কোথাকার। ঘটে যদি একটু কিছু থাকতো। যা বাবা, আমি তো নিজের চোখেই দেখলাম যে তুমি কি একটা যেন খাচ্ছ। হ্যাঁ হ্যাঁ খাচ্ছিলাম, তবে তবে সেটা রসগোল্লা নয়, ওই রসগোল্লার গামলায় পড়ে যাওয়া একটা মাছি। হ্যাঁ তুমি তুমি মাছি খাচ্ছিলে? হ্যাঁ রে হ্যাঁ, মাছিটা আমার রসগোল্লার রস খেয়ে উড়ে যাবে ভেবেছিল, কিন্তু আমায় তো চেনে না। আমিও ভোলা ময়রা, ব্যাটার পেট থেকে রস বার করে তবে ছাড়বো। হ্যাঁ, বাকি রাখা পাওনা মোটে ভালো কাজ না, বাকি রাখা পাওনা আরে মোটে আরে গোপাল ভালো কাজ নাকি? না। তা কে আবার পাওনা বাকি রাখলো তোমার? না, ঠিক আমার না, তবে এখন মোটামুটি আমারই বলা চলে। এই এই যে দেখো দেখো, ঠিক ঠিক এইখানটা, কি গোটা গোটা করে লেখা আছে না, তোমার বাবার কাছে আমার বাবার 100টা টাকা পাওনা আছে। এখন আমার বাবার হয়ে আমাকেই তোমার কাছে পাওনা বুঝে নিতে হবে। ওরে খোকা, এটা কে রে? হ্যাঁ, এটা কে? পাগল না মাতাল? হ্যাঁ, পাগল নয় গোপাল, আমি গোপাল। এখন মানে মানে টাকাটা দাও। কিসের টাকা? কিসের টাকা? বাবার কাছে টাকা পেতে বাবার কাছেই বুঝে নাও গে, যাও। আমায় শুধু শুধু খাটিও না বাপু, ওতে ওতে কোনো লাভ হবে না। তাহলে টাকাটা তুমি দেবে না? বাজে কথা না বকে এখন এখান থেকে যাবে না, না লোক ডাকবো? হ্যাঁ, তুমি কেন ডাকবে ভাই? তুমি যদি এমন গোয়ার গোবিন্দর মতো গো ধরে থাকো, তাহলে মহারাজই সময় করে ডেকে নেবেন তোমায়। যাও যাও যাও, হ্যাঁ মুরো দেখা যাবে। হ্যাঁ, যাও যাও যাও। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে কে? এই যে আরে কি এই যে হলো মন্ত্রী কি, মশাই, হ্যাঁ? দেখো শুনুন দেখি, না, খালি খালি পিছু বেশি রাখ। নয়, একটুখানি কথা। হ্যাঁ, একটুখানি। না না বাবা, না মানে এই এমনি এমনি নয়, গোপাল গোপাল, ওই গোপালটা যে জ্বালিয়ে খাচ্ছে। ওই বেটে বিডলের খপ্পরে পড়েছো না? টাকা টাকা করে কসাইটা রাজা মশাইকে দিয়ে ডাক হ্যাঁ, পাঠিয়েছে। ওই বেটে বিডলের খপ্পরে পড়েছো কি মরেছো? না মানে ওই আপনাকে আপনাকে কিছু একটা ওই উপায় করতেই হবে, না হলে ছাড়বো না। শুকনো কথায় চিঁড়ে ভিজবে না বাবা। এইটা দিলে ব্যাস ব্যাস, এইবার রাজসভায় যা বলার আমি বলবো, তুমি শুধু বলবে না 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 আর
না আর না। বলো গোপাল বলো, কি যেন তোমার বায়না? বায়না নয় মহারাজ, পাওনা পাওনা, ভোলা ময়রার বাবার কাছে পাওনা। না 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 না, বাজে কথা মহারাজ, বাজে কথা। মহারাজ 2-10 নয়, একেবারে 1000 টাকা। মিথ্যে মহারাজ, ডাহা মিথ্যে মিথ্যে। 1000 নয় মহারাজ, 1000 নয়, 100 ওরে টাকা, থাম 100। থাম থাম এবার, মাথা মোটা কোথাকার। এবার পথে এসো বাছা। শুনলেন তো মহারাজ, আমার নয়, ভোলা ময়রার নিজের মুখের মানে কথা। ওইটা না, তা ঠিক নয়, তবে ওই থামো বজ্জাত, দেরি না করে 2 দিনের মধ্যে গোপালকে পাওনা বুঝিয়ে দেবে, না হলে কিন্তু। আরে ছোড় ছোড়, যত শক্তি আছে সব দিয়ে ছোড়। তোকে ঢেঁড়স বলেছে, ওকে দেখিয়ে দে তো। তবে রে দেখ কেমন জোরে ছুরি। এই বলটা কোন দিকে চলে গেল? যা, ওটা তো জঙ্গলেই চলে গেল। চল চল চল, গিয়ে করে আনি। চল চল এই ছুরি চল। তাহলে ব্যাপারটা বুঝলি তো? হ্যাঁ, চুপ চুপ, ওদিকে কি যেন একটা এখন হচ্ছে। শুধু তোরা ওর বাড়িটা আগুন ধরিয়ে দে, তারপর আরে এ তো মহা মুশকিল, কার বাড়ি আগুন ধরাবো বল দেখি। আরে আরে ওই যে ওই বেটে প্যাকাল গোপালটা। তো নাশ, গোপাল দাদুর ঘরে আগুন লাগাবে বলছে। চল চল এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে বলি। তোদের না সবটাই তাড়াহুড়ো। আগে দাঁড়া না, যাবে, পুরোটা শুনি। কিন্তু গুঁড়ো লাগবে। ও এই গুঁড়ো লাগবে? ও চাল গুঁড়ো? ও আমি 1 কেজি 2 কেজি দিয়ে দেবো খন। আমাদের মাথা আর তোমার মুন্ডু, গুঁড়ো মানে টাকা টাকা। বেশি না, ওই 10-20। ওরে বাবা, হ্যাঁ অত? হ্যাঁ, একেবারে ওই 10-20? না পোষালে বলো, আমরা চলি। না 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 না, যাবি কেন, যাবি কেন? তোরাই তো আমার বল। হ্যাঁ, পাবি পাবি পাবি, সব পাবি। এই 1-2 সময় দিলাম, কাজটা যেন হয়ে যায়, দেখিস। আজ তো 1 সপ্তাহ হয়ে গেল, কই কই তোমার টাকা আদায় কতদূর? তোমার খালি বড় বড় কথা। আরে হবে হবে, পাওনা আদায় হতেই হবে। এমন ফাঁকা আওয়াজ অন্য কাউকে শুনিও। ভোলা ময়নার কাছ থেকে পাওনা আদায় মুখের কথা নয়। ঠিকই তো, লোকে তাই বলে বটে, কিন্তু আমার নামও গোপাল। এমন চাল চেলেছি, এবার বেটা বাপ বাপ বলে টাকাটা দিয়ে যাবে। বেটা এমন কলে পড়েছে। না না দাদু না, কলে নয় কলে নয়, তোমাকে এই কলা খাওয়াবে ভোলা ময়রা। হ্যাঁ গো, ভোলা ময়রা লোক লাগিয়েছে তোমার ঘরে আগুন লাগানোর জন্য। বটে বটে, ভোলার ঘটে ঘটে এত। তবে শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা বরং আহা, একি 100টা টাকার জন্য চোখের সব জল ফাঁকা করে ফেললে নাকি গো? ওরে হতচ্ছাড়া, হ্যাঁ, আমি নয়, ঘর পুড়ে গেলে তুই কেঁদে কুল পাবি না। শোনো ভাই শোনো, আমি ভেবে দেখলাম ওই টাকা কি আর তুমি মেরে দেবে? সে তুমি ঠিকই দেবে, তাই বলে কি ওই তাড়াহুড়ো করে লাভ নেই। হ্যাঁ, মাসখানেক সময় নিয়ে পরেই দেবে খন। আমিও ততদিনে শ্বশুর বাড়িতে খ্যাটন দিয়ে ফিরে আসব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এটা খারাপ বলনি। ব্যাটার আবার হলো কি? হ্যাঁ, আচ্ছা, আমাকে অনেকটা পথ যেতে হবে গো,
এবার আমি চলি। হরি 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 হরি, আমিও যাই লালু আর কালুকে গিয়ে ধরি। বেটাদের বলতে হবে এক্ষুনি গোপালের বাড়িতে আগুন লাগানোর দরকার নেই, হাতে এখন প্রচুর সময়, তাড়াহুড়ো করে লাভ নেই। যাই যাই, তাড়াতাড়ি যাই। গোপাল দাদু গো, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো? আমাদের আবার কে গল্প বলবে, কে ঘুরতে নিয়ে যাবে? মাত্র দুদিনের জ্বরে তুমি মরে গেলে, আমরা একবার শেষ দেখাও দেখতে পেলাম না। আমাদের এবার কি হবে গো? হ্যাঁ? গোপাল মরে গেছে? আহ, বলো হরি হরি বল, গোপালের মরা কাঁধে তোল। আর কেঁদে কেটে কি হবে বলতো? যে গেছে সে কি আর ফিরবে? হ্যাঁ, যা 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 যা, সন্ধে হয়ে এলো, যা সব বাড়ি যা যা। গোপালটা মরেছে, ঘর থেকে ভূতটা নেমেছে। উফ, আপদ কোথাকার। এই তো আমি, তোকে কি ভুলতে পারি? কে? গোপাল? বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও! রাম 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 না, আমি গোপালের ভূত। কিরে, আমার 100টা টাকা দিবি না? ওরে, না হলে কিন্তু ওরে রাম 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 রাম, ওরে মেরে ফেললে রে, আমি গেলুম রে, আমি গেলুম, ও বাবা বাবা মেরে ফেললো রে। উফ, কাল সারা রাত ঘুমোতে পারিনি, এবার এবার চারটি খেয়ে শোবো। ওরে, আমার 100টা টাকা খেয়েও তোর শান্তি হয়নি? দে, আমার টাকাটা দে। আবার এসেছে। এবার এবার আমার ঘাটটা না মটকায়। কে 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 কোথায় আছো? যতদিন আমায় না বাঁচাও, টাকা দিবি, আমায় বাঁচাও, কে কোথায় ততদিন আছো? তোকে আমি ছাড়বো না। মহারাজ মহারাজ মহারাজ, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। দেখো দেখি কাণ্ড। আরে আরে, আগে বলবে তো কি হয়েছে? আমাকে আমাকে ভূতে ধরেছে। বাঁচা গেছে হতচ্ছাড়া, এখনো তোর কাছ থেকে 10 টাকা পাই। এত কিছু থাকতে শেষে ভূতে? তা কখন ধরলো, দিনে না রাতে? 3 রাত, সব সময়, পথে ঘাটে আদারে বাদারে, সব জায়গায় শুধু শুধু টাকা চাইছে, টাকা। তাহলে তুমি এখনো গোপালের সেই 100 টাকা ফেরত দাওনি? এই যে মহারাজ, এই যে ট্যাঁকে করে নিয়ে ঘুরছি, আজকেই ওর বউকে গিয়ে দিয়ে আসবো। হুম, তা বললে কি করে হবে? এর সঙ্গে তোমায় তো এখন ওই স্বার্থ শান্তির খরচও দিতে হবে। দেব মহারাজ, দেব, তাও দেব। তাহলে যদি গোপালের ভূতটা ঘাট থেকে নামে, তাহলে তাই দেবো। কিরে, টাকা দিলেই হবে? লোক লাগিয়ে বাড়িতে আগুন দেবার হিসেবটা কিন্তু পাওনা রইলো, মনে থাকে যেন। বিপজ্জা, ভেতর ভেতর এটাও তোর ফন্দি? হ্যাঁ, মানে না বাবা, না, হ্যাঁ বাবা, হ্যাঁ মহারাজ, আমি অন্যায় করেছি মহারাজ। গোপালের ঘরে লোক লাগিয়েছিলাম আগুন লাগাতে, কিন্তু আমি এই নাক মুলছি, কান মুলছি, এমন আর কখনো করব না মহারাজ। তাহলে গোপালের ভূত আর তোমায় তাড়া করবে না? সত্যি সত্যি গোপাল, তুমি পারো বটে। তোমার পেটে পেটে এত বুদ্ধি। কিন্তু ভোলা ময়রাকে নিয়ে আমি এখন কি করি বলো তো? কেন মহারাজ, আপনার বিচারের 133 নম্বর ধারার 14 নম্বর সাজা। সাবাস গোপাল। ওরে কে আছিস? একে ধরে নিয়ে গিয়ে শহরের চৌমাথায় কান ধরে দাঁড় করিয়ে রাখ 33 ঘন্টা। হ্যাঁ।
মানে মহারাজ ওই ওই বাগানে একটু মানে কিন্তু তোমার মুখে ওসব কি যেন লেগে রয়েছে। চানাচুর মনে হচ্ছে। বাবা কি যেন গেল আমার পায়ের উপর দিয়ে। ইঁদুর ইঁদুর ঢুকিয়াছে, ইঁদুর, ও ইঁদুর বাঁচাও, ইঁদুর। ওই তো ওই দুটা। আরে না চেঁচিয়ে ধরো না বেটাকে। ওরে বাবারে, এই যে আমার ফলে লাভ দিল। ও তো ঠিক তোমার পায়ের মাঝে দাঁড়িয়ে আছে, ধরো না। আরে সেনাপতি একা না পারলে প্রহরীদের ডাকো। যা ফসকে গেল। এভাবে হবে না মহারাজ। এভাবে হবে না। আরে বলে ফেলো তাহলে, ছোটাপট। একটা জাল আনলেই তো হয়ে যায় মহারাজ। এই সেনাপতি, জাল নিয়ে এসো না, ফটাফট। তাহলে দেখলেন তো মহারাজ, বুদ্ধি না খাটালে কোনো কাজই হয় না। আবার বড় বড় বকনি ঝাড়ছ। যদি তুমি এই রাজসভায় না থাকতে না, দেখতাম তুমি তোমার ওই পেট মোটা বুদ্ধির জোরে কতদূর কি করতে পারতে। মহারাজ, মন্ত্রী মশাই কিন্তু আমাকে হ্যাটা করছেন। হ্যাঁ, এই তো গোপালকে জব্দ করার একটা দারুণ সুযোগ পাওয়া গেছে। এটা নাকি তুমি ভয় পাচ্ছ গোপাল? তার বলতে মহারাজ, দেখছেন না গোপালের ভুঁড়িটা কেমন ভয়ে চুপসে গেছে। কিসের ভয়? কিসের ভয়? বুদ্ধি থাকলে মহারাজের রাজসভা আর হাটে বাজারের ময়দান সব এই গোপালের কাছে সমান। তাই নাকি? দেখছেন মহারাজ, দেখছেন গোপাল কিভাবে আপনাকে অপমান করছে। ও, তাহলে তো তোমার বুদ্ধির দৌড় দেখতেই হয়। হ্যাঁ, তাহলে বলুন কিভাবে আমি আমার বুদ্ধির দৌড় দেখাবো? বেশ, তাহলে আমি তোমার সব সম্পত্তি কেড়ে নিলাম এই মুহূর্তে। আয়, কে আছিস? এক্ষুনি গোপালের বাড়ি যা, গিয়ে টাকা পয়সা সোনা দানা যা আছে সব নিয়ে আয়। সে কি? আর এই অবস্থায় তোমার যা সম্পত্তি ছিল, এই ধরো গিয়ে 10,000, তার দ্বিগুণ করে আমার কাছে নিয়ে আসবে, ঠিক 1 মাসের মধ্যে। 1 মাসটা একটু কম হয়ে গেল না মহারাজ? যতই বেশি সময় নাও, এ কম্য তোমার নয় গোপাল। বেশ, দেখাই যাক। তা মহারাজ, ওই আমার তো এখন টাকা পয়সা কিছুই নেই, তাই বলছিলাম যে ওই ইঁদুরটাকে কি পাওয়া যাবে? হ্যাঁ, ইঁদুর বিড়াল যা পাবে সব নাও। দেখছি কোথায় তোর খাবার পাওয়া যায়। কতবার বলেছি মিষ্টি খাওয়ার অভ্যেস কর, তাহলে তো দোকান থেকেই দিতে পারি রসগোল্লা নয়তো সন্দেশ। কুচুমুচু বাবা ইঁদুর, সোনা মনা তোমাকে কার ঘরে গচ্ছাই। আরে ভোলা ময়রা না? বেটা নিশ্চয়ই বেড়ালের জন্য ইঁদুর খুঁজতে বেরিয়েছে। আরে বাবা, একটু ধৈর্য ধর। ইগো, ইঁদুর নেবে নাকি? ভালো মোটা হতকা ইঁদুর। সেই খুঁজতেই তো বেরিয়েছি। ও তা বাবা, ও কত দাম নেবে গো? বেশি না, মাত্র 5 টাকা। 5 টাকা একটা ইঁদুরের? রাজবাড়ির জন্য নিয়ে যাচ্ছি, তুমি চেনাশোনা লোক, তাই বললাম ওই 5 টাকা। না নিলে থাক। না গোপাল, আমাকেই দাও বরং। এই নাও 5 টাকা। যাক, 5 টাকা তো পাওয়া গেল। এবার দেখতে হবে এটা দিয়ে আর কি করা যায়। জল আছে, জল, সুন্দর খাবার জল, সঙ্গে আবার গুড়। এসো, খেয়ে যাও। এই দেখো,
খাবার জল সঙ্গে আবার গুড় দিচ্ছি। এসো এসো এসো, সুন্দর জল আর তার সঙ্গে গুড় খেয়ে শরীর মন ঠান্ডা করো। আরে দাও 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 এসো দাও। এসো এসো। খাও খাও খাও, গুড় জল খাও। কোনো পয়সা লাগবে না, শুধু একটু ফুল দিলেই হবে। আমার বাকি যা ফুল আছে নাও। আমারগুলোও নাও। নাও নাও নাও, মালা গাঁথো। সব কটা মালা আবার হাটে নিয়ে বেচতে হবে। তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ? আমি যখন হাত দিয়েছি তখন মালা আছে, মালা মাত্র 2 টাকায় বড় বড় রজনীর মালা। ও বাবা, আসুন ওই টেকুটার আসুন। কাছে এত সস্তা গাঁদা মালা? মাত্র যাই তো। 1 টাকা। আসুন আসুন। আরে আমাকে দাও, আরে, আমাকে দাও, আমাকে দাও। আমাকে দাও, আমাকে একটা দাও, আমাকে দাও। আরে আবার আমাকে দাও, আমাকে দাও। দেখি 1 2 বাবা, পুরো 200 টাকা মাত্র একটা ইঁদুর থেকে। ভালোই হচ্ছে, তবে আরেকটু ভালো করে ব্যবসাটা করতে হবে। ও বাবা, এই দেখো আকাশ কালো করে এসেছে দেখছি। এটা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। আরে, এই রে, বলতে বলতে নেমে গেল। রে বাবা, উহ, বাবা কি দাপট বৃষ্টি! ও, সঙ্গে আবার কি ঝড়! দৌড়তে হবে, দৌড়ই দৌড়ই। এই মন্ত্রী, গোপালের খবর কি? টাকা জমাচ্ছে খুব না? কিন্তু এদিকে দিন যে একের পর এক চলেই যাচ্ছে। দেখ না, দেখ দেখ, যখন দুগুণ সম্পত্তি করতে পারবে না তখন আমাকে আপনাকে হ্যাটা করার মজা বুঝবে বাছাধন। কিন্তু এখন তো আমাদের মজা দেখাতে নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। তাহলে তো মহারাজ আমাদের ওই বণিককে খুব ভালো করে খাতির যত্ন করতে হবে। শুধু কি বণিক, তার সঙ্গে কত লোক আসছে জানো, ওই ঘোড়ায় চেপে। কত কত মহারাজ? 200। তাহলে কি হবে মহারাজ? তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি, এক্ষুনি বাজারে গিয়ে ওদের যাতে খাবার দাবারের কোনো রকম অসুবিধে না হয় তার ব্যবস্থা করতে। যাও 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 মন্ত্রী, কাজে লেগে পড়ো, যাও যাও। হ্যাঁ মহারাজ। বাহ, বাবা বাবা, আজও ভালোই বিক্রি হলো মালা। কিন্তু এভাবে তো 20,000 টাকা করতে অনেক সময় লেগে যাবে। আর কি করা যায়, আর কি করা যায়? আরে গোপাল না? কি হে গোপাল, কেমন আছো? আর আছি। আপনাকে আর মহারাজকে হ্যাটা করার মজা এখন হাড়ে হাড়ে বুঝছি। কিন্তু আপনি এখানে কেন মন্ত্রী মশাই? কেন? নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। ভালো করে খাতির যত্ন করতে হবে। তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি বাজারে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে।
না 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 আমার আর দাঁড়ানোর সময় নেই, আমি আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি যান। 200 ঘোড়া আসবে, মানে ঘোড়ার জন্য ঘাসও লাগবে। পেয়েছি পেয়েছি, এক দানেই 20,000 টাকা করার ফন্দি পেয়েছি। আচ্ছা, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? ওই তো তোর ঘাস কাটা হয়ে গেছে, এবার এলো বলে ওরা। হ্যাঁ, ফুলালাদের ছেড়ে এবার ঘাস কাটুরিতে ধরলে কেন? এসো এসো, গুড় জল খেয়ে শরীর মন ঠান্ডা করো। এসো এসো। বাবা 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 বা, গুড় জল, দারুন দারুন, চলো চলো গো চলো। কিন্তু তুমি ওদের কাছ থেকে তো জল আর গুড়ের জন্য কিছুই নিলে না। নেব নেব, কিন্তু কদিন পরে নেব। কি যে করছো আর কেনই বা করছো, কিছুই মাথায় ঢুকছে না আমার। ওই তো এসে গেছে বণিক। এবার আমার খেল শুরু। মহারাজ মহারাজ, নবাবের পাঠানো সেই বণিক আর তার দলবল এসে পড়েছে মহারাজ, এসে পড়েছে। তো আমার কাছে না এসে যাও, আগে রান্নাঘরে যাও। আরে দেখো খাবার দাবার তৈরি হলো কিনা। কদিন তো গুড় জল খাওয়ালাম, তো আজ আমি তোমাদের একটা আবদার করব। বলো বলো। আজ তোমাদের কাটা ঘাস আমি নেব, আর কাল থেকে 2 দিন তোমরা ঘাস কেউ কাটবেও না, আবার বিক্রিও করবে না। কি বুঝলে তো? বেশ, তুমি বলছো যখন তাই হবে। খান খান, এই খোদ খোদ নবাবের লোক, আপনারা মন প্রাণ দিয়ে খান, নইলে আবার নবাব বাদশাহ আমার উপর গোসা করবেন। কিন্তু মহারাজ, আমাদের ঘোড়াগুলোর জন্য কিছু ঘাসের ব্যবস্থা যে করতে হবে। এ আর এমন কি কাজ? আই মন্ত্রী, যাও যাও, ঘোড়ার ঘাস লাও। কি রে বাবা, বাকি ঘাস কাটুরেরা গেল কোথায়? হ্যাঁ, ওরা সবাই কাজের ছুটি নিয়েছে মন্ত্রী মশাই। মানে আজ ঘাস বিক্রি করব শুধু আমি। ও তা দাও দাও, তোমার সব ঘাস দিয়ে দাও তো, বণিকদের ঘোড়াদের খাবার। নিন না, নিন নিন নিন, দাম হলো গিয়ে মাত্র 1 লক্ষ টাকা। লক্ষ টাকা? তোমার মনে হচ্ছে পেট গরম হয়েছে এর টেকো ঘাসুরে। মন্ত্রী মশাই, পেট আমার বিলকুল ঠান্ডাই আছে, ধরে দেখতে পারেন। এটা ওই যে বললাম, 1 লক্ষ টাকার 1 পয়সা কমে এই ঘাস আপনি পাবেন না। কি, তোমার এত বড় সাহস? তুমি জানো এই ঘাস আমি নিতে এসেছি খোদ মহারাজের আদেশে। সে আপনি মহারাজ বা নবাব যার ভয় দেখান না কেন, এই ঘাস তো আমারই। তাই এই ঘাস আমি ওই 1 লক্ষ টাকার কমে কিছুতেই বিক্রি করব না, ব্যাস। এ তো মুহা ডেপো এক গুয়ে ঘাসুরে। হ্যাঁ, এখন কি যে করি না, মহারাজের কাছেই যাই আবার। কি হলো মন্ত্রী? আরে আরে ঘাস কোথায়? কি করে আনবো? অনেক দাম চাইছে,
1,00,000 টাকা। হ্যাঁ এ কি মগের বললুক নাকি? কে কার এত সাহস যে ঘাসের জন্য 1,00,000 টাকা দাম চায়? কি মহারাজ, ঘাসের ব্যবস্থা হলো? ঘোড়াগুলো যে খিদের জন্য ডেকেই চলেছে তখন থেকে। না ওই মানে ওই কি আবার মানে করছেন? হ্যাঁ, কি আবার মানে করছেন? সামান্য ঘাস জোগাড় করতেই সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও ঘাসের দেখা নেই। না না না, আমার দেখছি নবাবের কাছে নালিশ করতেই হচ্ছে। আরেকটু অপেক্ষা বণিক মশাই, মানে আমি নিজেই ব্যবস্থা করছি। আই চলো মন্ত্রী, যদি কোনো কাজটা তোমাকে দিয়ে হয়, সত্যি চলো চলো। এই বেটে ঘাসুড়ে, তোমার এত সাহস, তুমি আমার কথা শুনেও ঘাস দাওনি? দেব না তো বলিনি, বলেছি 1,00,000 টাকা দাম দিলে দেব। এই ঘাসুড়ে, তোমার সব ঘাস আমি কেড়ে নেব। নিন মহারাজ নিন। তাহলে জানবো মহারাজ কৃষ্ণচন্দ্র শুধু নিতেই জানেন, দিতে নয়। ও হরি, এ যে আবার সেন্টুতে মারছে। না না না, তাহলে তুমি বলো ঠিকঠাক কত হলে মানে দিতে পারবে? ওই তো এবার পথে এসে গেছেন, তা কম টম করে ওই 50,000 মতন দেবেন। না না, অত পারবো না বাবা ঘাসুড়ে। বেশ, আপনি মহারাজ হয়ে এত যখন বলছেন তখন ওই ঠিক আছে 30,000ই দেবেন। এইটুকু ঘাসের জন্য 30,000? হ্যাঁ, আরে হাঁ করে দাঁড়িয়ে থেকো না মন্ত্রী, মশা ঢুকে যাবে। আরে দাও দাও, 30,000 টাকা দাও ওকে, আর ঘাসগুলো কাঁধে করে নিয়ে চলো। মহারাজ, ওই টাকা আপনার কাছেই থাক। কেন কেন আমার কাছে থাকবে কেন? আপনি চেয়েছিলেন 2 গুণ, আর আমি করলাম 3 গুণ, মানে 30,000। মানে তুমি গোপাল? তাহলে প্রমাণ হলো তো যে বুদ্ধি থাকলে সেটা মহারাজের রাজসভাই হোক আর এই হাটে বাজারের ময়দানি হোক, গোপালের কেরামতি সব জায়গাতেই খাটে। হ্যাঁ, আমার জন্য ভেবে ভেবে আমার গোঁফ সরু হয়ে গেল, বিজ্ঞানী মশাইয়ের চুল পেকে গেল, আর গোপালের মাথায় এত বড় একটা। চুপ চুপ, ওই ভাঁটটার নাম আমার কাছে একদম করবে না। এত বুদ্ধি যে পুরস্কার নিয়ে নিয়ে রাজকোষ একেবারে ফাঁকা করে ফেলেছে। এই কথাটাই আমি এতদিন ধরে বোঝাতে চাইছিলাম। মনি পেয়েছে আপনাকে, তাই বেঁচে গেছে। পড়তো আমার শ্বশুরের পাল্লায়, একদিন ক্ষয়ে ক্ষয়ে বেটে থেকে একেবারে বেটে হয়ে যেত, গোপালের ভুঁড়ি একেবারে চুপসে যেত। বাবা, বেশ জব্দ হতো ওটা। কিন্তু তোমার শ্বশুর কি তাকে কর্মচারী রাখবে? রাখবে না মানে? আমায় তো শ্বশুর মশাই কতবার বলেছেন কদিনের জন্য গোপাল ভাঁড়টাকে আমার কাছে পাঠিয়ে দে, ওই বাঘা ভাঁড়টাকে পেঁচিয়ে একবারে পেঁচা করে দেবেন। বেশ, তোমার শ্বশুর মশাই মানে ওই ভুসিগড়ের জমিদারের কাছে আমি গোপাল ভাঁড়কে খিদমতগিরি করতে পাঠাচ্ছি, কিন্তু ওই পেঁচা করে ছেড়ে দিতে হবে। আজ্ঞে মহারাজ, আমি না হয় গোপালকে একটা খবর পাঠাই। ওটা বড্ড বেড়েছে মহারাজ। জীবনে এই প্রথমবার একটা ঠিক কথা বলেছে। বেটা আমাকেও ছাড়িয়ে যায়, এ কি রে বাবা? প্রাতঃপ্রণাম মন্ত্রী মশাই, এই সকালবেলায় প্রথমেই আপনার মুখ দেখলাম, কি সৌভাগ্য। বেশ বেশ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো, না হলে আবার কাউকে পাঠাতে হতো। মহারাজ তলব করেছেন। আহা, কি সৌভাগ্য! গোপালকে মহারাজ তলব করেছেন শুনেই গায়ের লোম একেবারে খাড়া হয়ে গেছে। তা কেন তলব করলেন মন্ত্রী মশাই? সে আমি জানবো কি করে? তা তো বটেই, তা তো বটেই। আপনাকে রাজামশাই যদি পাত্তা দিতেন তাহলে জানতেন। মন্ত্রী বলে তো ঠিক
মনে করেন না? মন্ত্রী বলে মনে করে না মানে? তোমাকে আমার শ্বশুর ভূষিগড়ের পাঁচু গোপাল মোল্লর কাছে রাজামশাই পাঠাবেন। আহা, কি আনন্দ, সৌভাগ্য আমার। আসি। এবার সৌভাগ্য বুঝবে, বুঝবি কত ধানে কত চাল, রোগরে তুলবে গায়ের ছাল। পেন নাম মহারাজ। এই যে গোপাল, বড় দরকারছি তোমাকে। আমার তো এটা ভাগ্য মহারাজ। না না, ওই যে ওই ভূষিগড়ের সামন্ত, ওই যে আরে কি যেন নাম? নাম পাঁচু গোপাল মল্ল, মন্ত্রী মশাইয়ের শ্বশুর ঠাকুর। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার একবার আমার খুব উপকার করেছিল, বুঝলে তো। উনি একজন বুদ্ধিমান লোক চেয়েছেন। ওর ওই ওই বলে না, ওই 5 মাস খাটতে হবে। আহা, কি সৌভাগ্য মহারাজ। হুট করে কিন্তু চলে আসা যাবে না গোপাল, নইলে বলা যায় না তো কি না কি ভাববেন। বটে, তা উনি না বললে আসবো না, ওখানেই থাকবো। মনে রেখো, উনি কিন্তু ভয়ানক বুদ্ধিমান। তা তো হবেনি, তা তো হবেনি। নইলে ওই মন্ত্রী মশাই ওর জামাই হতে পারেন নাকি? আসি তবে। হ্যাঁ, আহা হা হা হা, বলছি তো তুই নবদ্বীপের মন্ত্রী বউ, তোর অত ভাবনা কি? পাঁচু গোপাল মল্ল তোর বাবা, তুই দুঃখ করবি কেন? না গো বাবা, ওই টেকো গোপাল ভাঁড়টার এমন বুদ্ধি যে রাজামশাই মন্ত্রীকে ছেড়ে ওরই গুণগান করতে ব্যস্ত। মন্ত্রীকে বলে ল্যাকপ্যাকে। কি লজ্জা, কি লজ্জা। আরে ঠিক আছে, এবার তো ভালো করে রাজার কান ভারী করেছে জামাই। রাজা যখন গোপালকে আমার 5 মাস খাটতে পাঠিয়েছে, তখন আর তাকে ফিরে যেতে দেব না। কি করবে বাবা? সে বললে তুই বুঝবি না মা, একেবারে আলু ভাতে হয়ে পড়ে থাকবে। আমি ঠিক করে রেখেছি, এমন পারম্পর্য শেখাবো বেটা দম ফেলতে পারবে না। পারম্পর্য কি গো বাবা? সেই সব তুই বুঝবি না মা। একটা কাজের পরে আর একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা। ও বাবা, আগে কেষ্টনগর থেকে রাজা কেষ্টচন্দর একজন টেকো ভুঁড়িয়াল ভদ্রলোককে পাইতেছে। ও বাবা, ও ও ওই তো ভাঁড় মশাই। বুঝেছি, আমি হাঁ করলে হাঙর বুঝি রে মা। তুই যা, আমি দেখছি। ওই পারম্পর্য? হ্যাঁ রে বাবু, যা এখন ভেতরে যা। এই সেপাই, যা ওই ভুঁড়িওয়ালাটাকে এখানে একবার পাঠিয়ে দে তো। বেটা গোপাল ভাঁড়, তোর পেছনে ষাঁড়, খাবি সিংয়ের গুঁতো, বেটা ঠাকলো ভূত। আহা, কি দিন এলো, জমিদার পাঁচু গোপাল মল্লকে দেখে চোখ জুড়িয়ে গেল। থাক, আর মাখন মাখাতে হবে না বাপু। তা তো বটেই হুজুর, তা তো বটেই। আমি হলাম গোপাল, আর আপনি পাঁচু গোপাল, মানে 5টা গোপাল দিয়ে গড়া। বাবা, কথাবার্তা তো বেশ ভালো, কিন্তু বাপু, তোমার আগের মালিক কেষ্টচন্দর তোমাকে পারম্পর্য শিখিয়েছেন তো? পারম্পর্য শেখায় নে তো? হ্যাঁ, ছি, ও কি করে যে রাজা হলো? আসলে আপনাকে বোধহয় তখন খুঁজে পাইনি, পেলে কি আর ওকে রাজা করে? আচ্ছা, ব্যাগ দিচ্ছ? বেশ। পারম্পর্য হলো একটা কাজ, বললেই বুঝে নিতে হবে যে তার পরে পরে কি কাজ করতে হবে। ও হরি, একটা কাজ বললে 10টা কাজ করে ফেলা, এই জিনিস। ও পারম্পর্য আমি ঠিক করে ফেলবো। পরীক্ষা নেব চাঁদু। ধরো আমি বললাম আমার নাতিটা বড্ড ধুলো কাদা মেখেছে, ওটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসো।
পারম্পর্য কি করবে? কেন এসে আপনাকে জিজ্ঞেস করব নাতি মশাইকে কোথায় শুকোতে দেব? হ্যাঁ, নাতিকে শুকোতে দেবে? শুকোতে দেবে কি বলছো? ও কি জামা না পাজামা? বলেছি তো পরিষ্কার করে আনতে। সাবান মাখিয়ে তো। হ্যাঁ হ্যাঁ, সাবান মাখিয়ে। তা শুকোতে দেবে কি কথা গোপাল? আগে ওই পারম্পর্য। এখানে পারম্পর্যতে শুকোতে দেবার কথা উঠছে কেন? ধরুন ধরুন এই নাতি মশাইকে পুকুর ঘাটে নিয়ে গেলাম, সাবান মাখালাম, পেটটা ছুরি দিয়ে চিরে নাড়ি ভুড়ি নোংরা সব বের করলাম, সাবান মাখিয়ে কাচলাম, নিংড়লাম, তারপর এনে ওই শুকোতে দিলাম, তারপর আবার হায় কপাল! হ্যাঁ, ওরে বাবা, রাম রাম রাম, এটা কি রে? এই কি সর্বনেশে লোক রে ভাই! পারম্পর্য হুজুর। হয়েছে হয়েছে, এক কাজ করো, কেষ্টনগর থেকে আমার মেয়েটা এখানে এসেছিল, ওটাকে পৌঁছে দিয়ে আসতে হবে। পারবে? এই কথা পারবো না কেন, ও সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। আসি। না 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 না, আমার নতুন মালিক পাঁচু গোপাল মল্লকে কথা দিয়েছি সন্ধ্যের মধ্যেই হয়ে যাবে। তা হলো কোথায়? হ্যাঁ, সন্ধে তো হয়ে গেল। এই তো হয়ে গেল। পারম্পর্য বলে কথা, কম ব্যাপার নয়। একটা কাজ করতে হলে বুঝতে হবে তার পরেরটা কি করতে হবে। তা তোমাকে তো তার মেয়েকে এখানে পৌঁছে দিতে বলেছেন মল্লরাজ। হ্যাঁ, তাই তো। তা ও কাজ করতে গেলে পারম্পর্য কি হবে? পৌঁছে দেবে, ব্যাস। হা করে ইল্লি, ব্যাস বললেই হলো। তবে দেখতে হবে পালকি কই। পালকি নেই, মন্ত্রীটা পালকি পর্যন্ত